ঠিক আছে? কোনো একদিন গুগলে যায় সার্চ করবা যে টপ ফ্রিল্যান্সিং স্কিল 2025, এটা ধরো যে আমি এখনকার সময়ে আসে সার্চ করলাম। এবার গুগল আমাকে কি বলতেছে দেখো, গুগল আমাকে বলতেছে তুমি ডাটা অ্যানালাইসিস শিখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখো, অ্যাফিলিয়েট শিখো, ওয়েব ডেভেলপমেন্ট শিখো, ডিজিটাল মার্কেটিং শিখো, এসইও শিখো, কপিরাইটিং, হাবি যাবি না হইলে এখানে 15-20টা আছে। গুগল তোমাকে সাজেশন করতেছে। এবার তুমি ভাববা যে এই জায়গা থেকে আমি শিখবো কোনটা, এই শিখবো কোনটা, এটার পিছনে টাইম দিতে যায়, এইটার ডিসিশন নিতে যায় তোমার কাছে সময় চলে যাবে আরো 4-5 দিন। এট দ্য লাস্ট তুমি যখন শিখবা, লেটস আমি বলি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তো আমি এখন এ জায়গাতে আরেকটু যদি আমি ইয়া করে সার্চ দিই যে মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং স্কিলস, এটা লিখে যদি সার্চ দিই সবার ফার্স্টে আমার যেটা আসবে গ্রাফিক্স ডিজাইন আসবে, ভিডিও এডিটিং আসবে, আপাতত গ্রাফিক্স ডিজাইন, তারপরে ইমেল মার্কেটিং, ইউআই ইউএক্স ডিজাইন, ডাটা অ্যানালাইসিস, এইটা এই জায়গাতে আপওয়ার্ক কি রিভিউ দিতেছে। আপওয়ার্ক তো সবসময় তো ওয়েব ডেভেলপমেন্টটাকে সামনে রাখে, কই আরে বাবারে মিডিয়া বায়ার ওয়েব ডেভেলপমেন্ট এটা কই নিয়ে গেছে বাপরে ভাই জিনিসের কত জিনিসের ইয়া দেখছো, মিডিয়া বায়ার, পাবলিক রেজুলেশন মেসেঞ্জার। আচ্ছা যাই হোক, আমি ডিসিশন নিলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য এবার ইউটিউবে গেলা, কিছু ভিডিও টিডিও সার্চ দিলা, শেখা শুরু করলাম। শেখা শুরু করার পরে কিছুদিন সময় পরে তুমি মনে করলো যে আমি HTML জানি, CSS জানি, আমি একটা ওয়েবসাইট সুন্দর করে রান করতে পারি, একটা ওয়েবসাইট সুন্দর করে বানাইতে পারি। এবার দেখো তোমার ভিতরে কমতিগুলো কই থাকবে জানো, ছোট ছোট জিনিসের তোমার টপিক বানানোর পরে তোমার কমতি থাকবে। এখন কোন একটা ইন্টারভিউ দিতে গেছো, লেটস আমি বলি কোন একটা ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আপনি HTML লিখতেছেন, HTML এটা কত ভার্সন ইউজ করতেছেন, তুমি বলবে যে ভাই HTML 5 ভার্সন। বলে তো সবার ফার্স্ট HTML কত ভার্সন আসছিল? সার্চ গুগল, ওই জায়গাতে তোমাকে ল্যাপটপ দিবে, কম্পিউটার দিবে, সার্চ করে গুগল ওই জায়গাতে তোমাকে ল্যাপটপ কম্পিউটার দিবে, তো সার্চ করো গুগল বাড়িয়ে দিবে। তখন ঠিক আছে, বাই এনি চান্স তুমি জানলা যে ফার্স্ট যখন মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসবে তখন আসলে XML, ঠিক আছে, এটা আসছিল। তারপরে ওইটার পরে আপডেট করে আসছিল HTML3, তারপরে আপডেট করে আসছে HTML5। আমরা বর্তমানে 2025 সালে এসে এখন যেটা ইউজ করব, প্রয়োজনের সাথে সাথে নিত্য নতুন এটা আরো আপডেট হবে। এখন তোমাকে যদি বলা হয়, এখন যদি কোয়েশ্চেন করা হয় আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে HTML5 ভার্সন চলছে, ভার্সন জিনিসটা গেল আমার চাকরি নাকি, গেল আমার চাকরি, ভার্সন জিনিসটা কি, এটা সম্পর্কে তখন আরো আইডিয়া। এই জিনিসগুলো দেখো ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে জবে কখনো তোমাকে এত বড় বড় কোয়েশ্চেন কখনোই করবে না, যে কোয়েশ্চেনটা তুমি আসলে তুমি মনে মনে যেটা ভাববা যে HTML আমাকে যদি বলে যে এই সেকশনটুকু করে দিতে, আমি ধপ করে দিব, কারণ তুমি অতটুকুর ভিতরে তো জানো। এবার তোমাকে ইন্টারভিউ কোয়েশ্চেনে তোমাকে ফান্ডামেন্টালস জিজ্ঞেস করে, ফান্ডামেন্টালস জানাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার কাছে একটা কম্পিউটার আছে মানে যে তুমি ফ্রিল্যান্সিং এর জন্য যে কোনো একটা স্কিল ডেভেলপ করবা বা যে কোনো একটা স্কিল যখন শিখতে যাবা, বিষয়টা কিন্তু এরকম না। তোমাকে আগে কম্পিউটারের বিষয়ে, কম্পিউটার বেসিকের উপরে ফান্ডামেন্টালসটা জানতে হবে। তোমাকে যদি বলা হয় যে ভাই আমি প্রোগ্রামার, অপারেটিং সিস্টেম কি, ভাই আমি তো ফার্স্ট টাইম শুনলাম অপারেটিং সিস্টেম হলো কিছু একটা হয়, এটা কি উচিত? এই জন্য আমি নিজে একটা জিনিস তৈরি করছি যে কম্পিউটার এট দ্য লাস্ট এই জিনিসগুলো আপাতত শেখা উচিত মানুষের পক্ষে। এই ডে ওয়ানে আমি এগুলো সম্পর্কে একটু লেকচার দিচ্ছি। আমার কাছে একটা কম্পিউটার আর ল্যাপটপ আসছে, আমার তো মনে আসবে যে আমি কি কি শিখবো, তাই না? তার আগে আমাকে বেসিক ফান্ডামেন্টালস গুলো শিখতে হবে।
কম্পিউটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ফাইল ফোল্ডার স্ট্রাকচার, একটা ফাইল ফোল্ডার স্ট্রাকচার কীভাবে কাজ করে, সেগুলো কীভাবে তৈরি করে, আপডেট করে, ডিলিট করে, সেটা কোন জায়গাতে কীভাবে থাকে, কীভাবে কম্পোজ করে, এই জিনিসগুলো শিখতে হবে। তারপরে শিখতে হবে যে ফাইলের এক্সটেনশন, এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা শেখার পরে এবার তোমার এতটুকু জিনিস তো হইলো, এতটুকুর ভিতরে আমি যে এখানে যে দুইটা ওয়ার্ড লিখে রাখছি, এই দুইটা ওয়ার্ডের ভিতরে কম্পিউটারে আরো বেসিক ফান্ডামেন্টালসগুলো নিজে নিজে রিসার্চ করে আর শিখতে হবে, ঠিক আছে? এবার শিখবা, এবার তো তুমি একটা কোনো একটা কিছু শিখতে যাচ্ছ, তার জন্য তোমাকে শেখা লাগবে নেট ব্রাউজিং, ঠিক আছে? নেট ব্রাউজ করা। নেট ব্রাউজ করা বলতে গেলে কি ভাই, আমি ইউটিউব দেখতে পারি, ফেসবুক দেখতে পারি, আমি নেট ব্রাউজ করতে পারি, ইটস নট ইনাফ ফর ইউ, ঠিক আছে? তোমাকে নেট ব্রাউজ করতে হবে। তুমি কোনো একটা প্রবলেমে পড়ে গেছো, ওই প্রবলেমটাকে নিয়ে গুগলে সার্চ করে ওইটার ফলাফল কিভাবে নিয়ে আসতে হয়, এটাকে বলা হয় নেট ব্রাউজিং। আমার ইউটিউব ফেসবুক দেখাটা বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে না? ইউটিউব ফেসবুক চালানো মানে এটা নেট ব্রাউজিং বিষয়টা কিন্তু এরকম না। তুমি কোনো একটা প্রবলেমে পড়ে গেছো, ওই প্রবলেমটাকে গুগল ইউটিউবের মাধ্যমে সলভ করে নিয়ে আসাটাকে হলো নেট ব্রাউজিং। এই জিনিসটা করার পরে এবার শিখবা কি, যে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় কিভাবে, সফটওয়্যার ইনস্টল করতে হয় কিভাবে, সফটওয়্যার আনইনস্টল করতে হয় কিভাবে, এই জিনিসগুলো শিখবা। এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে কম্পিউটার যখন তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবা, তখন এবার গুগলে যায় সার্চ দিবা হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং স্কিলস, তাই না? এবার তোমাকে গুগলে এরকম সুন্দর সুন্দর কয়েকটা কথা বলবে, গ্রাফিক্স ডিজাইন শিখো, ওয়েব ডিজাইন শিখো, ভিডিও এডিটিং শিখো, এসইও শিখো, আরো আরো অনেক কিছু এগুলো শিখো। তুমি এত কিছু সাজেশনের পরে আরো কিছু সময় নেওয়ার পরে তুমি ডিসিশন করলা যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবা, তো এখন এবার আসো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কিভাবে হয়, আসলে কই থেকে স্টার্ট করতে হয়। আমি যদি অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমি যদি করি, সবার ফার্স্টে তোমাকে আগে বুঝতে হবে যে আসলে কোড কিভাবে কাজ করে। কোড কিভাবে কাজ করে, কেউ বলতে পারবা কোড কিভাবে কাজ করে? পারবা? জীবনে এক লাইন হইলো তো কোডিং লেখছো ভাই, লেখনি লেখছো, কোড কিভাবে কাজ করে বলতে পারবা? 0 আর 1 দিয়ে। হ্যাঁ, বুঝিনি। 0 আর 1 দিয়ে বলছে মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটা। কোড কিভাবে কাজ করে? আমরা যেরকম বাংলা, ইংলিশ, অঙ্ক, উর্দু ভাষী বুঝি না, এটা তো মানুষের ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের তার নিজস্ব ভাষা আছে, ঠিক আছে? কোড মানে হইলো এটা কম্পিউটারের ভাষা, একটা ব্রাউজারের ভাষা। ব্রাউজার কিভাবে ওই জিনিসটাকে রিড করে, একটা কম্পিউটার কিভাবে ওই জিনিসটাকে রিড করে। এবার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের যখন আইডিয়া যখন আসলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে অবশ্যই সবাইকে মাস্ট বি মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম ফান্ডামেন্টাল সম্পর্কে পুরো আইডিয়া দরকার। তুমি যদি জাভা স্ক্রিপ্ট কাজ করো, জাভা স্ক্রিপ্টেরও ইনপুট জিনিসগুলো দেখো না, ইউজ করো না ইনপুট জিনিসগুলো। ইনপুটে যখন আমি জাভা স্ক্রিপ্টে যখন ফাংশন বা ইনপুটে যখন বাটনে যখন আমি জাভা স্ক্রিপ্টে যখন ফাংশন যখন ট্রিগার করব, তার আগে তো আমাকে তো ইনপুট কিভাবে কাজ করে, একটা বাটন কিভাবে তৈরি করে, এই জিনিসটা শেখার জন্য আমাকে কি শিখতে হবে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে যদি আমি পার্থক্য যদি বলতে যাই, মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো কোনো একটা জিনিস আমি বানাইতে চাচ্ছি, সেটার স্ট্রাকচার তৈরি করা, এটার নাম হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো আমার ওই জিনিসটা তৈরি করা আছে, আমি ওই জিনিসটাকে কত সুন্দরভাবে আরো প্রেজেন্ট করতে পারি, মার্কআপ ল্যাঙ্গুয়েজে মডিফাই, ঠিক আছে? আমি ওই জিনিসটাকে আরো কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তুমি লেটসে তুমি চাচ্ছ যে একটা আমি রেজাল্ট দেখতে যাচ্ছি, লেটসে গুগল আমি একটা রেজাল্ট দেখতে যাচ্ছি, রেজাল্ট দেখার জন্য তুমি ওখানে রোল নাম্বার দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ, ঠিক আছে? দিলে ওখানে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে তোমার রেজাল্ট দেখাচ্ছে। ওখানকার যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখো, আমি যদি দেখো এই যে এখানকার যতটুকু ডিজাইনটা দেখতেছো না, এই ডিজাইনটা HTML দিয়ে বানানো। আমি এখানে যে রিসেট বা সাবমিট বাটনে ক্লিক করার পরে যে এই যে আমার এখানে একটা অ্যালার্ট দেখাইলো না, আমার একটা অ্যালার্ট দেখাইলো না, এই জিনিসটা তুমি কোনোদিন চাইলেও তুমি কিন্তু HTML দিয়ে বানাইতে পারবে না। এটা বানানোর জন্য এই জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম, তখন একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। এটা বিহাইন্ড দ্য সিন হয়তো বা PHP ইউজ করা আছে, হ্যাঁ PHP ইউজ করা আছে, এটা ব্যাক এন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে PHP ইউজ করা আছে।
আর ফ্রন্ট এন্ডটা ডিজাইন করার জন্য HTML ইউজ করছে, যেটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয়। তো আমাদের ফার্স্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের ফার্স্টে কি শিখতে হবে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আসো চলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করা যাক। মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড মোস্ট পপুলার যে ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হলো HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরেকটু কথা শোনো, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা সিনট্যাক্স আছে, আলাদা আলাদা লেখার তারিকা আছে, আলাদা আলাদা লেখার সিস্টেম আছে, আলাদা আলাদা ভাবে সে নিজেকে প্রেজেন্ট করে, আলাদা আলাদা ভাবে মানুষ এটাকে লিখে। এখন জিনিসটা দেখো যে এই জায়গাতে যে আমি যে আজকে ফার্স্ট টাইম যে HTML যে জিনিসটা শিখতেছি, আমি বললাম না প্রতিটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা সিনট্যাক্স আছে। HTML নিজস্ব কিন্তু একটা সিনট্যাক্স আছে, ঠিক আছে? HTML যে তুমি মনে করো যে আমি যা কিছু একটা লিখে দেবো তাই হবে না, প্রতিটা লেখার নিজস্ব একটা সিনট্যাক্স আছে। তোমাকে যদি লেটস সে আমি যদি বলি যে তোমাকে আমি একটা লেটার লিখতে দিলাম, তুমি লেটারটা লিখবা কি বিষয় নিয়ে? তুমি লেটারটা লিখবা হলো লিভ অফ অ্যাবসেন্স। তুমি কালকে আসো নাই বা তুমি আজকে অসুস্থ হয়ে পড়ছো, এই জন্য তুমি একটা প্রধান শিক্ষকের কাছে একটা লেটার লিখবা। এবার আসো যে লেটার লিখবা, লেটার লেখা শুরু কিভাবে করে মানুষ? ফার্স্টে সুন্দর করে দেয় কি তারিখ বরাবর, যার কাছে লিখবা তার নাম, তারপরে লেখে কি বিষয়, তারপরে লেখে ডিয়ার স্যার বা ম্যাডাম, তারপরে তোমার যা আছে সব লিখবা। অ্যাট দ্য লাস্ট কি করে নিজের বিনীত নিবেদন হিসেবে নিজের নাম আর রোল নাম্বারটা দিয়ে দেয়। নিজের নাম আর রোল নাম্বারটা ফার্স্টে দাও, বিষয়টা যায় লাস্টে দাও, বডিটা যায় মাঝখানে ঢুকাও। ওটা কি লেটার হবে? ওটা কি একটা না, ওইটা কি একটা পূর্ণাঙ্গ একটা লেটার হবে? না, কখনোই না। কখনোই না। প্রতিটা জিনিস লেখার নিজস্ব একটা ভাষা, নিজস্ব একটা সিনট্যাক্স আছে। লেটার লেখার যেরকম একটা নিজস্ব সিনট্যাক্স আছে। লেটার কয় অংশে ভাগ করা জানো? লেটার কয় অংশে ভাগ করা যায় জানো? লেটার ভাগ হয় 6 অংশে। ঠিক আছে, লেটার ভাগ হয় হলো 6 অংশে, 6টা পার্টে লেটারকে ভাগ করা হয়। তারিখ বরাবর, বিষয়, মধ্যে, নিবেদন, তারপরে অতএব, তারপরে তোমার নাম। এই 6টা অংশ এইভাবে রেগুলার, মানে ওটা তার সিরিয়াল বা নাম অনুসারে কিন্তু হবে। তুমি চাইলে ওটাকে একটার উপর আরেকটা উল্টা পাল্টা কিন্তু করে দিতে পারবে। ওটা নিজস্ব যে স্ট্রাকচার আছে না, সে তার ওই স্ট্রাকচার ধরেই তৈরি। ঠিক আছে, এবার আসো, গত ক্লাসে আমি ফাইল এক্সটেনশন বা ফাইল টাইপ নাকি এই সম্পর্কে কি আমি আইডিয়া দিছিলাম না? জি। ফাইল টাইপ কি হয় বলো সূর্য? ফাইল টাইপ কি হয়? কেমনে বুঝাবো? ফাইলের টাইপ কেমন হয় বলো? মেলা রকম টাইপ আছে। কি টাইপ? MP4, PNG, JPG। আর এক্সটেনশন? ও সরি, ফাইল টাইপ আছে ইমেজ, ভিডিও, এগুলো আছে ফাইল টাইপ। আর এক্সটেনশন হচ্ছে ভিডিওর মধ্যে এক্সটেনশন MP4, MKV, ইমেজের মধ্যে এক্সটেনশন আছে JPG, PNG এরকম। বুঝছো? তুমি কি তার সাথে এগ্রি? হ্যাঁ, বলছি প্রমাণকে বলছি ওর কিন্তু ভুল হয়েছে, তুমি কি তার সাথে এগ্রি? শুনতেছি, শোনার পরে তারপর না, ওর কিন্তু ভুল হয়েছে, তুমি কি তার সাথে এগ্রি করো সে যা কিছু বলছে? আছে হ্যাঁ, আছে আছে আরে দোস্ত এরকম না হইলে হয়। ভুল করার বাস করে ঠিক করো, বাস খাওয়ার ভালো না। একসাথেই তো নাকি? বিয়ে করলে কিন্তু আর একসাথে তখন আর রিয়া করবে না। জাস্ট মজা করলাম, ক্লাসের ভিতরে এগুলা কথা না বলি। তো আমরা চাচ্ছি যে একটা ফাইল তৈরি করতে, যে আজকে যেহেতু ফার্স্ট টাইম HTML লিখবো। শোনো, HTML লেখার জন্য আমাদের যে কয়টা জিনিস প্রয়োজন, ফাইল এন্ড ফোল্ডার তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা ভুলাও যাবে না, আর এই জিনিসটা বারবার শেখানো যাবে। আমি আজকে শেখাচ্ছি, এই জিনিসটাই মনে রাখবা। এন্ড তোমরা জানো, আমি শুধু আরেকবার দেখাচ্ছি। দেখো, HTML আমি কোড লিখবো। HTML কোড লেখার জন্য আমার সবার ফার্স্ট একটা ফাইল তৈরি করা লাগে। ঠিক আছে, একটা ফাইল তৈরি করা লাগে। সে ফাইলটা হলো যে এই যে আমরা এখানে তৈরি করলাম না, টেক্সট ডকুমেন্ট।
এই ফাইলটা তৈরি করছি কিনা? সবার ক্ষেত্রে দেখো, সবার কম্পিউটারে বা কারো কারো কম্পিউটারে এরকম হইতে পারে, আমার ফাইলের নেমটা নিউ টেক্সট ডকুমেন্ট এরকম তো একটা ফাইল নিলাম, আমি চাচ্ছি যে এটার একটা এক্সটেনশন চেঞ্জ করতে, কিন্তু কি হলো, এক্সটেনশন কই আছে? নাই তো। এই এক্সটেনশন জিনিসটা হলো ফাইলের টাইপকে নির্ধারণ করে, ঠিক আছে? এটা কি ধরনের ফাইল হবে। গতদিন আমি ফাইল টাইপ কিন্তু চেঞ্জ করে দেখাইছিলাম। এই ফাইলটাকে আমি চেঞ্জ করে কি কি দেখাইছিলাম, কিভাবে ভিডিও ফরম্যাটে নিয়ে যায়, কিভাবে অডিও ফরম্যাটে নিয়ে যায়, কিভাবে পিকচার ফরম্যাটে নিয়ে যায়, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি। তো আজকে দেখো যে আমার কম্পিউটারে যদি এরকম হয় কিন্তু ফাইল সেভ করার জন্য যে এক্সটেনশনটা যেটা থাকে সেটা নাই, এই জিনিসটা কই থেকে নিয়ে আসবো? তোমরা যদি তোমাদের পিসিতে যদি উইন্ডোজ 10 যদি ইউজ করো, কম্পিউটার কনফিগারেশন চেক করাটা আরেকবার দেখাই দিতেছি। এখানে তোমরা দিস পিসিতে যাবা, রাইট ক্লিক করার পরে যেখানে লেখা আছে কি প্রপার্টিজ, এখানে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখতে পাবা যে তোমাদের পিসিতে আপাতত উইন্ডোজের কত ভার্সন দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে কত, উইন্ডোজ 10, অথবা এখানে একটা বড় করে লেখা থাকতে পারে উইন্ডোজ আসলে কত, এটা ঠিক আছে? এই জায়গাতে দেওয়া থাকতে পারে, এই জায়গাতে যে উইন্ডোজ আমরা আসলে কত ভার্সন ইউজ করতেছি। তো সেই ভার্সন সে অনুপক্ষেতে বা এটা আসলে ডিফল্ট ভাবে বলা যায় ফাইলের এক্সটেনশন ওইটা ইনেবল করার জন্য তোমরা যে এখানে যে নেভিগেশন বার আছে না, এখান থেকে যাবা কই, ভিউতে, ভিউতে যাওয়ার পরে যেখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটাকে শুধুমাত্র টিক মার্ক করে দিবা। দেখো এবার ডটের পর txt টেক্সট, এই ফাইল এক্সটেনশনটা এবার ইনেবল হয়ে গেছে। এই প্রবলেমটাতে আমি ফেস করছিলাম বিধায় তোমাদেরকে আগে আগে দেখাই দিতেছে, তোমরাও ফেস করো। ভাই আমি একটা ফাইল তৈরি করতে যাচ্ছি কিন্তু এটা আসলে এক্সটেনশন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তো এবার দেখো যে তুমি একটা ফাইল তৈরি করলা, আমরা তো এটা এখন কি ফরম্যাটের ফাইল বলো তো? টেক্সট। এটা কি ফরম্যাটের ফাইল? টেক্সট ফরম্যাটের ফাইল। আমি চাচ্ছি যে এটাকে আমি যেহেতু HTML লিখতে যাচ্ছি, তোমার এটাকে অবশ্যই ব্রাউজার আসলে বলো তো কি ফরম্যাটের ফাইলগুলো নেই? ব্রাউজার কি ফরম্যাটের ফাইল নেই, বা ব্রাউজারে কি ফরম্যাটের ফাইল রান করা যায়? HTML রান করা যায়, PDF রান করা যায়, এটা ব্রাউজারে রান করা যায়, ঠিক আছে? তো আমি এখানে যেহেতু ফাইলের নেম নিউ টেক্সট ডকুমেন্ট আছে, তো আজকে আমি এত কিছু না লিখে আমি যা কিছু একটা লিখতে পারি। ফার্স্ট CLA দেখো এখানে তুমি আপার কেস লিখতে পারো, লোয়ার কেস লিখতে পারো, তারপর ক্যামেল কেস লিখতে পারো, তোমার যা ইচ্ছা তাই লিখতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে আমরা ফাইলের নেম যখনই লিখবো আমরা কখনো স্পেস ইউজ করব না। তুমি চাইলে ওই স্পেসের পরিবর্তে তুমি চাইলে একটা হাইপেন ইউজ করতে পারো, কিন্তু কখনো স্পেস ইউজ করবে না। দেখো আমি লেটস আমি যদি বলি যে দিস ইজ আ হোম পেজ, হোম অ্যাবাউট, এই যে মাঝখানে কি দিছি, আমি একটা স্পেস দিছি না, মাঝখানে কি আমি স্পেস দিছিলাম না? এ দেখো নিউ টেক্সট ডকুমেন্ট, এই যে স্পেস আছে না, তুমি কখনো ফাইলের নেম যখনই HTML ফাইল যখন তৈরি করবা তখন কখনো ফাইলের মাঝখানে স্পেস দিবা না। ইটস নট এ গুড প্র্যাকটিস। এটার প্রবলেমগুলো হবে, প্রবলেমগুলো আরো সামনে তোমরা আমি দেখাবো তোমাদেরকে। এগুলো না আসলে মাঝখানে স্পেস দিলে, মাঝখানে হাইপেন দিলে, মাঝখানে ডট দিলে আসলে সমস্যাগুলো কি হয় সেই জিনিসগুলো আরো সামনে দেখাবো। আপাতত যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখো। আমি চাইলে এটা যখন এক্সটেনশন যদি পরিবর্তন যদি করে দিই, হ্যাঁ আমার এটা কিন্তু HTML ফাইল হয়ে গেছে, কিন্তু এটা কখনো গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিসের জন্য কি করবা, তুমি ফাইলের নেম তুমি যা ইচ্ছা তাই রাখতেই পারো, কিন্তু অবশ্যই ইউজ করবা কি ফাইলের নেমগুলো যাতে সবসময় লোয়ার কেস হয়। দিস ইজ দ্য গুড প্র্যাকটিস। লোয়ার কেস হইতে গুড প্র্যাকটিসের কথা বলি, ফাইলের নেমগুলো সবসময় ছোট হাতে লিখবা। তুমি ফাইলের ভিতরে কখনো তুমি লিখবা না, ওই স্পেস দিবা না, তুমি হাইপেন খুব একটা বেশি ইউজ করবা না, আবার এমন কিছু নাম ইউজ করবা না যে নাম দ্বারা আসলে বোঝাই না যায় যে ফাইলটা আসলে কি কাজে ইউজ করা হয়েছে, এমন কোনো নাম ইউজ করবে, ঠিক আছে? আমি আপাতত এখানে HTML ফাইল তো তৈরি হয়েছে, আমি চাচ্ছি যে এখানে একটা ফাইলের নেম দিচ্ছি, লেটস সে ফার্স্ট, একটা হাইপেন দিলাম, CLASS ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এভাবে একটা ফাইল তৈরি করলাম, তাই না? এবার আসো যে ফাইলটাকে তো রান করতে হবে। আমি যদি সুন্দর করে যদি ব্রাউজারে যদি রান করি, তো এখানে দেখো যে আমার এখানে লেখা আছে ফার্স্ট ক্লাস ডট HTML, ফাইলটা কিন্তু রান হয়ে গেছে। আর এই জায়গাতে তুমি যদি যাই যদি দেখো যে এখানে কিন্তু ফাইলটার নেম যা নেম দেওয়া ছিল, এখানে ব্রাউজারও কিন্তু তোমাকে সেই নেমই দেখাচ্ছে,
এবার আসো যে ভাই আমি তো এর ভিতরে তো কিছু লিখি নাই, আমি এখন কোড লিখবো কিভাবে? তো এই ফাইলটাকে তো আসলে একটা কোড এডিটর বা একটা কোনো কিছু হচ্ছে যে ওপেন করা লাগবে, তাই না? তো আপাতত যদি কোনো কোড এডিটর আমার পিসিতে না থাকে, তো সেই ক্ষেত্রে আমি সুন্দর করে তোমাদেরকে আগে ফার্স্ট একটু দেখাই যে কোড এডিটর ছাড়াও একটা ফাইল কিভাবে রান করা যায়। এর জন্য ফাইলের উপরে ক্লিক করো, ফার্স্ট আগে সিলেক্ট করো ফাইলটা, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর এখানে দেখবা যে ওপেন উইথ লেখা আছে না, ওপেন উইথে যাওয়ার পরে যে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যদি ক্লিক করো, এখানে মোর অ্যাপসে যদি ক্লিক করো, এখানে আছে কি নোটপ্যাড। তুমি চাইলে ফাইলটাকে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারো। আমার ফাইল এখন আছে কোথায়? ব্রাউজারে কিন্তু রান আছে। আমার ফাইলটা আমি ওপেন করছি কোথায়? নোটপ্যাডে। এবার আমি যদি এখানে যদি লিখি যে এখানে আমি যা কিছুই লিখবো না কেন, আমি এখানে ফাইলে লিখলাম, লেখার পরে আমি যদি এখানে যদি যাই, ফার্স্টে কি করতে হবে? ব্রাউজারে যখন কোনো কিছু যখন তুমি কোড লিখবা, সেটাকে আপডেট দেখার জন্য অবশ্যই ব্রাউজারটাকে একবার রিলোড দিতে হবে। কোনো কিছু আসছে? আসে নাই। কেন আসে নাই? আমি যে লিখছি এখানে কিছু একটা তো লিখছি, আমাকে অবশ্যই আমি যতটুকু কোড লিখবো বারবার একটু আপডেট করো না কেন, একটা স্পেসই দাও না কেন, একটা ফুল স্টপই দাও না কেন, অবভিয়াসলি তোমাকে ফাইলটাকে সেভ করছি। সেভ করার পর এবার যাই যদি রিফ্রেশ দিই, আসছে ব্রাউজারে লেখা আসছে। এই যে ভাই আমি কোড তো লিখে ফেলাইছি, আমি তো কোড লিখে ফেলাইছি, আর কি দরকার? আমার কিছু শেখার দরকার আছে? আমি তো কোড লিখে ফেলাইছি, চলো আজকে বাড়ি ছুটি। আমি কোড লিখে ফেলাইছি নাকি? এটা কি আসলে কোড হইছে? এটা কি কোড হইছে? তো এইচটিএমএল আমি বলছিলাম যে প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজ নিজ একটা সিনট্যাক্স আছে, তাই না? লেখার একটা সিনট্যাক্স আছে। তো সিনট্যাক্সটা এরকম যে আমি যখনই কোড লিখবো, তো কোড লেখার জন্য আমি ফার্স্টে যখন লিখবো কি এইচটিএমএল। আমি আজকে তোমাদেরকে হয়তোবা এইচটিএমএল আসলে কেন লিখবো, কিভাবে কাজ করে বা এগুলা কিন্তু গতকালকে বা গত আগের ক্লাসে কিন্তু দেখাইছি। এই জন্য আমি আজকে কিন্তু ডাইরেক্ট কোডে গেছি, ঠিক আছে? তোমরা মনে করো না যে কোড শেখানোর জন্য ওগুলা কেন দেখাই, ওগুলা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি তোমরা সুন্দর মতো, যে আসলে কোড এইচটিএমএল কেন লেখা হয়, কিভাবে কাজ করে, ব্রাউজার কিভাবে সেটাকে মানে রিড করে, সব কিছু কিন্তু আমি আগের ক্লাসে দেখাইছি। হ্যাঁ অনেক কিছু মিস করছে ফার্স্ট থেকে। আমি ভিডিওতে আছে সমস্যা ভিডিও দেখি ওগুলা ভিডিওতে নাই, কে আমি যেগুলা বলছিলাম ওগুলা ভিডিও রেকর্ডিংয়ের ভিতরেই নেই। রেকর্ডিংটা শুনতে দাও আচ্ছা কোনো সমস্যা নাই, জিপে দাও শিখেছে নাকি বুঝাই দিক। দেন আরে রেকর্ডিংটা দেখো। আছে ওই চুপ দেখো, এইচটিএমএল এর নিজস্ব একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কি সেটাকে মনে রাখো, এটা তোমাকে সারা জীবন কিন্তু মনে রাখা লাগবে। এইচটিএমএল যতদিন লিখবে ততদিন তোমাকে লেখাই লাগবে। তো সবার ফার্স্টে আসো কয়েকটা জিনিস শেখাই তোমাদেরকে, কয়েকটা জিনিস শিখাই। ফার্স্টে দেখো কয়েকটা ব্যাকেট সম্পর্কে শিখাই আজকে। এই যে এটা, ঠিক আছে? এইটা বলো, এই ব্যাকেটটার নাম কি? কে বলতে পারবা? এই ব্যাকেটটার নাম কি? এই ব্যাকেটটার নাম কি? এমনি যদি গাণিতিকভাবে যদি দেখো তো এই ব্যাকেটটার নাম কি? লেস দেন না? এই ব্যাকেটটার নাম কি? গ্রেটার দেন। লেস দেন হলে কি মান কি কমে না বাড়ে? গ্রেটার দেন না গ্রেটার জি আর ইউ। হ্যাঁ বলো, লেস দেন হলে এটার মান কি কমে যায় নাকি বেড়ে যায়? আর গ্রেটার দেন হইলে এটার মান কি বেড়ে যায় নাকি কমে যায়? কমে যায়। কে বলছে রে কমে যায়? মানে তার উল্টাটা হবে, উল্টাটা হবে লেস দেন আর গেট অফ দেনের মধ্যে যা বলেছি। আরে যেটা বলছিলে ঠিকই তো ছিল, এবারে তো ভুল বললাম। দেখলাম সব ঠিক আছে কিনা। এইটা মানে শেয়ার না দেখলাম তাই না? আমি গেম পিছু তাই তো আচ্ছা, এত মজা ক্লাসের ভিতরে এত মজা করা ভালো না। দেখো, লেস দেন মানে হইলো কোনো সংখ্যা থেকে শুরু করে যখন কোনো সংখ্যার বাম সাইডে যখন লেস দেন যখন দেওয়া হয়, লেটস আমি 10, এটা বাম সাইডে কি যদি আমি যদি লেস দেন দিই, আমি আমার উদ্দেশ্য কিন্তু এখানে গণিত শেখানো না, হ্যাঁ 9 থেকে 10 ঠিক আছে? এটা তখন প্রেডিক্ট করবে কিভাবে 9 থেকে সে নিচের দিকে মাইনাসের দিকে সে কাউন্ট করা শুরু করবে।
আবার আমি যদি গ্রেটার দেন যদি 10 যদি দেই, ঠিক আছে, আমি যদি এখানে যদি 10 দিয়ে যদি গ্রেটার দেন দিই, এটা কিন্তু 11 থেকে সামনের দিকে অগ্রসর হবে, তাই না? আপাতত আমরা গণিতিকভাবে এটাই শিখছিলাম। এবার আসো যে প্রোগ্রামিং ভাবে বা একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসটা আসলে কিভাবে রিড করে, ব্রাউজার কিভাবে রিড করে, বিষয় আছে না? আমরা তো গণিতে ভাই জানি যে এটা এই জিনিসটা এভাবে কাজ করে, কিন্তু একটা যখন আমি কোড লিখবো ব্রাউজারে এই জিনিসটা কিভাবে রিড করে, তাই না? বা একটা কোডিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবো, তাই না? তো দেখো আমরা যখন এই যে লেস দেন যে জিনিসটা দেখতেছি, সেই জিনিসটা আমরা যখন কোডিং এর ক্ষেত্রে যখন ইউজ করব বা এইচটিএমএল ক্ষেত্রে, মোস্টলি এটা যখন আমি এইচটিএমএল এর ক্ষেত্রে যখন ইউজ করব, তখন এই জিনিসটার নাম হয়ে যাবে কি ওপেনিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট। আর যখন আমরা যখন গ্রেটার দেনে আসবো, এই জিনিসটার নাম কি হয়ে যাবে? ক্লোজিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেট। কত দিলাম? বুঝতে পারছো? এবার আসে এই জিনিসটাকে সেভ করে এই জিনিসটা কি ব্রাউজারে দেখাবে? হ্যাঁ, ঠিক আছে, ব্রাউজারে দেখাবে। এটাকে তাহলে আমরা এখন কি যখন আমরা কোড লিখবো তখন আমরা এটাকে কি বলবো? ওপেনিং ব্র্যাকেট। এন্ড আমরা এটাকে কি বলবো? ক্লোজিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট বা এটা দেখো, এটার মুখটা কোন দিকে আছে? বাম সাইডে, আর এটার মুখটা আছে কোথায়? ডান সাইডে। আমরা জানি যে লেখার ক্ষেত্রে সাধারণত বাংলা, ইংরেজি বা যে কোনো জানি না, আরবি লেখার ক্ষেত্রে তো ডান সাইডে হয়, তাই না? বাংলা ইংরেজির ক্ষেত্রে আপাতত তোমরা মনে করো যে এই জিনিসটা আমি যখনই বাম সাইডে যখন এই ব্র্যাকেটটা দিব, সেটা কি আমি এই ব্র্যাকেটটাকে যদি আমরা এইভাবে যদি ইউজ করি, এটা আমরা এভাবে ইউজ করলাম, ঠিক আছে? এবার এটা কি ব্র্যাকেট হয়ে গেল? ওপেনিং। আর এটা কি ব্র্যাকেট হয়ে গেল? ক্লোজিং। আমরা এখন এটার ভিতরে লিখব কি? এটার ভিতরে তো কোড লিখব, তাই না? এবার আসো ওপেনিং এন্ড ক্লোজিং ব্র্যাকেট তো হইল। এবার আসো যে ট্যাগ সম্পর্কে একটু আইডিয়া নিই। ট্যাগ হয় কি জিনিস, তাই না? ট্যাগ হয়টা কি জিনিস? ট্যাগ লেখার জন্য অবভিয়াসলি তোমাকে ওপেনিং ব্র্যাকেট লাগবে আর ক্লোজিং ব্র্যাকেট লাগবে, আর এটার মাঝখানে তুমি যা কিছু লিখবে সেটা ট্যাগ হিসাবে ব্রাউজার ধরবে। ওপেনিং এন্ড ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে তুমি যা কিছু লিখবে সেটা ব্রাউজার ট্যাগ হিসাবে ধরবে, ঠিক আছে? এখন সব কিছু তুমি যা কিছু তুমি যদি এর ভিতরে এখন একটা প্যারাগ্রাফ যদি লিখে রাখো, ওটা কিন্তু প্যারাগ্রাফ হিসাবে ব্রাউজার কিন্তু রিড করবে না, ওটাকে রিড করবে কিভাবে? ট্যাগ হিসাবে। এবার দেখো যে গণিতে কিছু ফর্মুলা আছে না, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, 4ab ab a - b, এটা ফর্মুলা আছে না? এগুলো কি আজীবন এই জিনিসটা কিন্তু এরকমই হবে? তুমি কি চাইলে এটার চেঞ্জ করতে পারবা? ফর্মুলার আনসারগুলো কি চেঞ্জ করতে পারবা কখনো? না। এটা তো বাই ডিফল্ট এটা তো এভাবেই দেওয়া আছে। তো HTML এর ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু ট্যাগ নেম আছে, ঠিক আছে? নিজস্ব কিছু ট্যাগ নেম আছে। ওই নেম অনুসারে তুমি যখনই ব্রাউজারকে কোড লিখবা, তখন ওই ট্যাগ নেমের যা কাজ, ওই ট্যাগ নেমের যে কাজ, সেই কাজ অনুসারে ব্রাউজার তোমাকে তখন আউটপুট দেওয়া শুরু করবে। বুঝতে পারছো? আরে তোমরা তো পারো। শোনো, কে কিভাবে শেখায়, কে কিভাবে বোঝায়, কে কতটুকু জানো আমি জানি না। আমি যখন বলা শুরু করব, আমি মনে করব যে সবাই তোমরা স্টুডেন্ট, তোমরা যে যতই পারো না কেন, আমি তো সবাই আমার কাছে তখন তোমরা স্টুডেন্ট। আমার কাছে যখন নিজের মেন্টরও যখন আসে, যখন বলবে সাব্বির আমি এই জিনিসটা শিখবো তোমার কাছ থেকে, সে যখনই আমার সামনে বসবে, আমি যখনই তাকে শেখাইতে লাগবো, সে তখন কে হবে? আমার স্টুডেন্ট। তবে রেসপেক্ট কমে যাবে না, সে টিচার কিন্তু অলওয়েজ টিচার, ঠিক আছে? শুধুমাত্র শেখানোর ক্ষেত্রে, একজন টিচার আর স্টুডেন্টের শেখানোর ক্ষেত্রে কম্বিনেশনটা বলতেছি, যে শেখায় সে টিচার আর যে শিখে সে স্টুডেন্ট, তাই তো? বিষয়টা তো এরকম। তোমরা আমার থেকে বেশি জানো কোনো বিষয় না, জানতেই পারো। সবাই যে এতটুকু জানবে বা সবাই যে কম জানবে আমার থেকে, বিষয়টা এরকম না। তোমরা আমার থেকে বেশিও জানতে পারো। এখন আমি শিখাচ্ছি মানে আমি তোমাদের টিচার,
অবশ্যই। যখন কোনো একটা সময় যখন এমন হবে যে কোনো একটা কাজের জন্য তোমাদের কাছ থেকে আমার কোনো একটা বিষয় শেখা লাগবে, তখন তোমরা টিচার, আমি স্টুডেন্ট। ঠিক আছে? আর শেখার ক্ষেত্রে আমি বলি যে তোমরা হয়তো HTML শিখে এই সময়টুকুর ভিতরে তোমাদেরকে হয়তো HTML সিনট্যাক্স সব একদম শেষ করে ফেলেছো, যে কেউ। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে একটা ফুল স্টপও যদি দিই, ওইটারও মিনিং আমি তোমাদেরকে শেখাবো। অবশ্যই। ঠিক আছে? এই জিনিসটা বলো, এখন কোনো রিসোর্সে কোথাও পাও? কি গুগল আছে, ইউটিউব আছে, কোনো রিসোর্সে কি এরকম শেখায় হ্যাঁ। যে একটা ফুল স্টপ দিলেও ওই ফুল স্টপের মিনিং বোঝায়? শেখায়। হ্যাঁ, আমার সাব্বির ভাই ভিডিও করতে আমি ইউটিউব এন্ড গুগলের কথা বলতেছি। শেখায়। আমি কই থেকে শিখছি? আরে আমার জন্য তো আপনি আমার কথা শোনো, শেখায়। এগুলা ইউটিউবে শেখায়, এগুলা গুগলে শেখায়। আমি কই থেকে শিখছি? আমাকে কিন্তু কোনো মেন্টর শেখায়নি। হ্যাঁ, আমাকে মেন্টরও শেখাইছিল, কিন্তু আমি এত ডিপলি আমি কই থেকে শিখছি? ইউটিউব আর গুগল থেকে শিখছি। ওয়েবসাইটের নাম বলো। কিন্তু এখন বিষয় হচ্ছে যে ভাই আপনি শিখলেন কিভাবে, এখন ওয়েবসাইটের নাম বলেন লিংক লাগান না। এখন দেখো এই জায়গাতে এবার আসে, আমি বলি যে শিখলেন কিভাবে, ভাই লিঙ্কগুলা দেন, আমি দিব। আজকে তুমি একটু সুন্দর করে পড়লা, 10 বছর পরে তোমাকে যদি বলা হয় যে ভাই কই থেকে শিখছিলা, তখন তুমি আমার কথা শোনো, তখন ওই জিনিসটা হয়তো তোমার যদি মনে থাকে তো বলতে পারবো না ওই জিনিসটা কারেক্টলি। আর যদি নিজে যদি কোনো জিনিস শিখো, সেই জিনিসটা তখন তোমার কাছে মনে থাকবে সারা জীবন। এই জিনিসটা আমি এমনি শিখিনি ভাই, আমার প্রয়োজন পড়ছিল তাই আমি শিখছিলাম। যখন তোমাদের প্রয়োজন পড়বে তখন সাব্বির ভাই লিঙ্কটা দেন, এই কথা তুমি তখন বলবাই না, তখন নিজেই তুমি খুঁজে বের করো, গোতাগুতি বন্ধ করো। ভিডিও করতেছে সবাই। ঠিক আছে? এই যে আজকে সুন্দর করে বললাম না, আমি যখনই বলতেছি যে এই জিনিসটা কই থেকে শিখবা, তখনই বলতে ভাই লিঙ্ক দেন। এই জিনিসটা এখন তোমরা লিঙ্ক চাচ্ছ, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। যখন তোমাদের প্রয়োজন হবে তখন কই পাবা? সব জিনিসই কি আমার কাছে অ্যাভেলেবল? সব জিনিসই কি আমার কাছে অ্যাভেলেবল? না। তখন তোমাকে রিসার্চ করা শিখতে হবে। তখন তোমাদেরকে রিসার্চ করা শিখতে হবে, অ্যানালাইসিস করা শিখতে হবে। একটা জিনিসকে আমার একটা জিনিস প্রয়োজন, এই জিনিসটা কেন আসলো, কিভাবে আসলো, কিভাবে এই জিনিসটা হইতেছে, সেই জিনিসটাকে তোমাদেরকে তখন অ্যানালাইসিস করা শিখতে হবে। অবশ্যই। আমি যখন HTML শিখছিলাম, আমি 3 দিনে পুরো HTML আমাকে সাবার করে দিছিল। 3 দিনে। আমিও প্রকটের ভিডিও 3 দিনে শেষ দিছিলাম। কাজে লাগেনি। বগুড়ার ভিডিও তো 3 দিনে সাবাস করে দিছি। এক ভিডিওতে HTML। আজকে নাম আবার শেখা শুরু করে দিবা। এবার দেখো, লিসেন, এবার দেখো ওপেনিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেট, এই দুইটার মাঝখানে আমি যতটুকু টেক্সট লিখবো ততটুকুই ব্রাউজার কি হিসাবে রিড করবে? অ্যাজ এ ট্যাগ নেম হিসাবে ইউজ করবে। ব্রাউজার এটাকে কি হিসাবে প্রেডিক্ট করবে? ট্যাগ নেম। এই জিনিসটা সুন্দর করে লিখে রাখো, তোমরা নোট করবে, ঠিক আছে? ট্যাগ নেম হিসেবে এই জিনিসটা ইউজ করবে। দেখো এখন ট্যাগ তো আমরা চাইলে নিজেরা বানাইতে পারি না। নিজেরা কি ট্যাগ বানাইলে আসলে কাজ করবে? না, করবে না। ব্রাউজারে তাদের নিজস্ব HTML যে মার্কআপ আছে, HTML মার্কআপে নিজস্ব কিছু ট্যাগ আছে, ঠিক আছে? নিজস্ব কিছু ট্যাগ আছে, ওই ট্যাগগুলোকেই শুধুমাত্র ব্রাউজার রিড করে ওই অনুসারে তোমাকে আউটপুট দিবে। তুমি লেটসে বললো যে এটা একটা ট্যাগ নেম, ঠিক আছে ভাই, আমি এখানে একটা কিছু লিখলাম, লেখার পর সেভ দিলাম, ব্রাউজারের কাছে গেলাম, তোমাকে কি এখানে আউটপুট হিসেবে কোনো কিছু দিচ্ছে? না। আমি যদি এখানে এটা তো আমি ওপেনিং করলাম, ঠিক আছে, আমি এটাকে এখন ক্লোজিংও দিয়ে দিলাম, সেভ টেপ দিলাম। আমি চাচ্ছি যে ভাই লেখাটা সুন্দর করে লাল হয়ে যায়, মাঝখানে টানটা বলো। ঠিক আছে? আমি যদি এখন সুন্দর করে যদি রিফ্রেশ কি হয় না, মাঝখানে টান পড়ে না ব্যাকেটে হয় না কেন দিলাম, ঠিক আছে? মাঝখানে ব্যাকেটের টান ভুল হয়ে গেছে, ঠিক আছে, দিলাম, কামাইলো। এই ক্ষেত্রে এবার আসো যে ট্যাগ, ভাই তুমি যত যাই করো এখানে পাগলামো বুদ্ধি চলবে না, ঠিক আছে? এখানে HTML এর নিজস্ব কিছু ট্যাগ নেম আছে, ঠিক আছে? সেই ট্যাগ নেম যখন তুমি একটা কোড লিখবা, তখন ওই জিনিসটা ব্রাউজার রিড করবে তোমার ওই কোডের আউটপুট অনুসারে।
ঠিক আছে? এবার আসো যে ট্যাগের এটা ওপেনিং ব্র্যাকেট, এটা ক্লোজিং ব্র্যাকেট। এই ট্যাগের প্রতিটা ট্যাগেরও ওপেনিং ট্যাগ আছে এন্ড ক্লোজিং ট্যাগ আছে। এবার আসো যে ট্যাগের ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ সেই জিনিসটা একটু বুঝি। ঠিক আছে? ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে কোনোই পার্থক্য নেই, শুধুমাত্র ডিফারেন্ট আছে একটু জায়গাতে। শুধুমাত্র এখানে একটা স্ল্যাশ ইউজ হবে, ক্লোজিং ট্যাগের এখানে একটা কি ইউজ হবে, স্ল্যাশ ইউজ হবে। এবার কি তাহলে ট্যাগ সম্পর্কে কি আইডিয়া পাইছো? জি। বলো কি পবন, বলো ক্লোজিং ট্যাগ সম্পর্কে বলো। তুমি বলো ক্লোজিং ট্যাগ সম্পর্কে বলো। বলতে পারবা? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ক্লোজিং হ্যাঁ ক্লোজিং ট্যাগের আগে প্রথমেই আপনার হচ্ছে ব্র্যাকেট বসবে ওপেনিং এবং ক্লোজিং, এবং ট্যাগের মধ্যে যা কিছু আমরা লিখবো। আমি লেখার কথা বলিনি, আমি ক্লোজিং ট্যাগ সম্পর্কে জানতে চাইছি। নিজে রিসার্চ করো। দেখো তাহলে ট্যাগ লেখার সিস্টেম তো আমরা তো বুঝলাম, তাই না? এবার আসো তাহলে এত কিছু হইলো, এবার আসো আমরা সিনট্যাক্স লেখা শিখি। এবার চাইলে মুখস্থ করতে পারো, চাইলে নোট করতে পারো, চাইলে নিজের মাথায় রাখতে পারো, চাইলে ভুলে যাইতেও পারো। এবার যতটুকু দেখাবো এই জিনিসটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে যদি তুমি HTML কোড লিখতে চাও। তো HTML কোড লেখার জন্য ফার্স্ট সিনট্যাক্স দেখো। HTML কোড লেখার জন্য কোডের ভিতরে বা যে কোনো ট্যাগ লেখার সময় অবশ্যই মনে রাখবা, এটা এখানে তুমি আপার কেস দাও, লোয়ার কেস দাও, ক্যামেল কেস দাও, তুমি সেন্টেন্স কেস দাও, টগল কেস দাও, যা কেস দাও কোনো ম্যাটার করবে না। কিন্তু গুড প্র্যাকটিস হইলো যে তুমি যে কোনো একটা ট্যাগ লেখার সময় অবভিয়াসলি ওটাকে লোয়ার কেস লিখবে। কারেক্ট? তো এটা কি কেস? আপার কেস। HTML ওপেনিং এন্ড HTML ক্লোজিং। এটা কি ওপেনিং এন্ড ক্লোজিং হইছে? দুইটাই তো ওপেনিং ট্যাগ। এবার দেখো আমি তো এবার তো ব্রাউজারে এখানে তো লিখছি, তাই না? ব্রাউজার এবার আমাকে কি ধরনের আউটপুট, কোনো আউটপুট দিছে? না। দেয়নি। ভিতরে আমি যদি আরো কিছু দিই, সেভ টেপ দিই, ব্রাউজার কি আউটপুট দিবে? কে কে আউটপুট দেওয়ার পক্ষে আছো আর কে কে না দেওয়ার পক্ষে আছো? যাইলে হবে ওইটি। হ্যাঁ দিবে না। আউটপুট দিবে? জি আমরা সব না আছি একটা দেখলাম মিষ্টি না বলিস মিষ্টি খাও। ভাই নকুল দানে ও চিনি নিয়ে আসি চুপ। আই ত্রাব তো দেখো HTML, ঠিক আছে? এটা ব্রাউজারের বা HTML এর ট্যাগ। ঠিক আছে? দেখো এখানে দেখো যে HTML এই কথাটা কেন লিখলাম, দুনিয়াতে তো আরো ট্যাগ ছিল। কথাটা ফার্স্টে শুরুতে আমি HTML ট্যাগটাই কেন লিখলাম। HTML এ কেউ সিমেন্টিক ট্যাগ নাম শুনছো? সিমেন্টিক জিনিসটা কি কেউ শুনছো? তুমি শুনোনি? HTML লিখছো কোনোদিন শুনোনি? এটা বললে হাজার না মাথা সিমেন্টিক ট্যাগ কি জিনিস তোমরা শুনোনি? না। এটা সসমতে দেখো সিমেন্টিক ট্যাগ হইলো যে জিনিসটা যার সারা জীবনই তার, ওটার বাইরে আমরা চাইলেও আপডেট করতে পারবো না, সেই জিনিসটাকে বলা হয় সিমেন্টিক ট্যাগ। বাংলার ব্যাখ্যা যদি জাস্ট মজা করলাম। সিমেন্টিক ট্যাগ হইলো মানে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ট্যাগ থাকে।
এবার কথা ডেফিনেশন বুঝো। একটা ল্যাঙ্গুয়েজ তুমি লিখতেছো, একটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ট্যাগ থাকে, যেমন HTML এর ট্যাগ কি? HTML হেডার, ফুটার, হেড, সেকশন, ডিপ, লিঙ্ক, বাটন, এগুলা কার ট্যাগ? HTML ট্যাগ। তুমি যদি জাভাস্ক্রিপ্ট যদি লিখতে যাও, লেট, কনস্ট, ভার, লুপ, হোয়েল লুপ, তোমার আরো অনেক ধরনের ট্যাগ আছে, ঠিক আছে? এগুলো হলো জাভাস্ক্রিপ্টের ট্যাগ। যে ল্যাঙ্গুয়েজ শিখবা তার নিজস্ব যে সকল ট্যাগগুলো থাকে সেগুলোকে বলা হয় সিমেন্টিক ট্যাগ। সেগুলোকে বলা হয় কি? সিমেন্টিক ট্যাগ। আমি যখন ফার্স্ট টাইম যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা শিখে একটা জায়গাতে আমি সিভি ড্রপ করছিলাম। তো ওই জায়গাতে ধরো যে আমার হইল, আমাকে ইন্টারভিউর জন্য ডাকছিল ঢাকায়, তখন ঢাকায় থাকি। গেলাম, ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসাবে নিয়োগ করবে। তো আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করলো, প্র্যাকটিস কতদিন হয়েছে? আমি বললাম আমি এখন স্টুডেন্ট, HTML CSS আমি সব পারি। ঠিক আছে, ভালো কথা, পারো। তো আমাকে কয়েকটা কোয়েশ্চেন করলো। কোয়েশ্চেনটা এরকম ছিল যে আমি যে এই ব্যাকেটটার নাম কি, স্ল্যাশটার নাম কি, সিমেন্টিক ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি। আমি একটা চাচ্ছি যে আমি একটা অন্য একটা সাইটে থার্ড পার্টি একটা জিনিসকে লিঙ্ক করতে যাচ্ছি, আমি সেটা কোথায় লিঙ্ক করব? ঠিক আছে, সেই জিনিসটা আমি কোথায় লিঙ্ক করব? বা আমি চাচ্ছি যে একটা জাভাস্ক্রিপ্টে আমি একটা ইভেন্ট চালাইতে, ওই জিনিসটা আমি জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে না লিখে আমি চাচ্ছি যে ওইটাকে আমি ইনলাইন লিখবো। সেটা জাভাস্ক্রিপ্ট আমি ইনলাইন কি হবে? আমি তো জানি যে ইনলাইন CSS লেখা, ইনলাইন বা জাভাস্ক্রিপ্ট কেন লিখি? ঠিক আছে, তখনকার মনে হইলো যে না, ফান্ডামেন্টালস এবার শেখা দরকার আছে। তারপর থেকে আমি ফান্ডামেন্টালস শেখা শুরু করছি। আমি কোডিং, সবাই আমাদের সাথকার স্টুডেন্ট সবাই 20 লাইন শিখে, আমি 2 লাইন শিখি, কিন্তু 2 লাইন আসলে কেন লিখতেছি সেটার ফান্ডামেন্টালস তখন শেখা শুরু করছি। বুঝতে পারছো? যতটুকু শিখবা ততটুকুর ভিতরে যদি ফান্ডামেন্টালস যদি না শিখো তখন কাজ হবে। আজ পর্যন্ত তোমরা HTML CSS কিন্তু যাই হোক লিখছো, যতটুকু লিখছো, কিন্তু এই সিমেন্টিক ট্যাগ নামে যে জিনিস হয়, এই জিনিসটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মানে এই জিনিসটা কিন্তু কখনো বলিও নাই। HTML ল্যাঙ্গুয়েজের নিজস্ব যে সকল ট্যাগগুলো আছে, এই সকল সবগুলো ট্যাগকে বলা হয় সিমেন্টিক ট্যাগ। ঠিক আছে, তো HTML এটা যেহেতু একটা সিমেন্টিক ট্যাগ, কারণ আমি কোড লিখতেছি কি HTML, যার কারণে আমাকে এখানে কোড দিয়ে ফার্স্টে আমাকে ডিফাইন করা লাগবে, বা ফার্স্টে আমাকে ইনিশিয়ালাইজ করা লাগবে, বা ফার্স্টে আমাকে বলে দেওয়া লাগবে ব্রাউজারকে আমি এখন কোড লিখব কি HTML কোড লিখব। ঠিক আছে, এবার HTML কোডের এই যে ওপেনিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে আমি একটা ভাঙলাম, তাই না? ভাঙার পরে এবার আমাকে লিখতে হবে কি হেড ট্যাগ। এবার বলো, এই হেড কি সিমেন্টিক ট্যাগ? জি। হেড কি সিমেন্টিক ট্যাগ? হ্যাঁ, হ্যাঁ, কে কে এগ্রি করো যে হেড সিমেন্টিক ট্যাগ? এটা তো আমি নিজের জন্য লিখলাম, এটা তো আমি নিজে বানাই বানাই লিখছি। কে কে এগ্রি করো হেড সিমেন্টিক ট্যাগ? স্ট্রাকচারাল ট্যাগ আছে। আমি সবচেয়ে নতুন দেখতে বাচ্চা আমার সাথে কোনো কথা বলে না, কোনো কিছু বলে না। হেড কি সিমেন্টিক ট্যাগ না? Yep. এবার আসো, হেড লেখার পরে এবার আমরা লিখব কি বডি। বডি, তাই তো নাকি? জি। এটা হলো HTML কোডিং এর সিনট্যাক্স। তুমি এতটুকু লিখবা, এতটুকু তোমাকে মাস্ট বি লেখা লাগবে। এতটুকু লেখার পরে তুমি যদি আর এই বডির ভিতরে তুমি যা কিছু লিখবা, তখন ব্রাউজার মনে করবে এটাকে কোড হিসেবে তখন রিড করে। এটা হলো HTML এর সিনট্যাক্স। বুঝছো? তো এবার আসো যে HTML সিনট্যাক্স এর ভিতরে তো আমরা আরো কিছু এবার চাচ্ছি যে কোডিং দ্বারা আসলে পরিবর্তন করতে। তো ফার্স্টে বডি, ফার্স্টে আমি লিখলাম কি HTML ওপেন করছি, এটা হলো ওপেনিং ট্যাগ এন্ড এটা ক্লোজিং ক্লোজিং ট্যাগ।
তারপরে আমি লিখলাম কি হেড, হেডের কি লিখছি ওপেনিং ট্যাগ এন্ড হেডের ক্লোজিং ট্যাগ। তারপর আমরা লিখছি কি বডি, বডির ওপেনিং ট্যাগ এন্ড বডির ক্লোজিং ট্যাগ। দেন এটার মাঝখানে এবার আমরা লিখবো কি আমার একটা প্রশ্ন আছে বলো, এটা কেন ব্যবহার হয় এই সম্পর্কে আমি আর একটু পরে বলি। সাদা মনে কালো বসে আজ পর্যন্ত খালি ডক টাইপ লিখে গেছো, ডক টাইপ না লিখলেও যে ব্রাউজার কোড রান করে তুমি এটা জানো। Yes. এটা তো জিজ্ঞেস করছে কি কারণে ব্যবহার হয় কি কারণে ব্যবহার হয় এটা তো জিজ্ঞেস করলো আমি বুঝাবো শেষ হোক, এই জন্যই তো বলি বেশি পারা মানুষের সাথে পারা নাকি। ফার্স্ট হয়তো জিজ্ঞেস করছে লাস্টে বলবো আজ পর্যন্ত দেখছো ওই ডক টাইপ ছাড়া কিন্তু কোড কোনোদিনই তোমরা লেখোনি, যতটুকু লিখছো ডক টাইপ ছাড়া কিন্তু কোড লিখোনি। এই জন্যই তোমার ওই মাথায় কাজ করছে ভাই ডক টাইপটা ওর জন্য সাদা মনে একটা কালো সাদা মনে কোনো কাদা নাই নাকি। না সাদা মনে একটা কালো বসলো আর না বড়টা এখানে বইয়ের কনসেপ্ট এবার আসো, এখানে যা কিছু ট্যাগ যতগুলো লিখছি কারণ সবগুলো কার ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, আর সবগুলো কি সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে, সবগুলো কি সিমেন্টিক ট্যাগ। এবার আসো যে আমরা ফার্স্ট যেহেতু কোডিং লিখবো, আমরা জানি যে এর ভিতরে আমি যদি লিখি যে দিস ইজ মাই ফার্স্ট নাকি, সবাই শুরু করে হ্যালো ওয়ার্ল্ড বলে, আর আমি ফার্স্ট কোড লিখেছি প্রোগ্রাম না ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড হলে সব থেকে বোরিং একটা প্রোগ্রাম ঠিক আছে। এবার আসো এইচটিএমএল এর কিছু ট্যাগ সম্পর্কে একটু পরিচিত হয়নি, ঠিক আছে। এইচটিএমএল এর সবার প্রথমে যদি তোমরা এইচটিএমএল শিখো তো সবার প্রথমে সবাই এন্ড আমিও একটা বোরিং ট্যাগ শিখাচ্ছি, সেটা হলো এইচটিএমএল শিখো হেডিং ট্যাগ। প্রতিটা ট্যাগের নেম আছে, ঠিক আছে। নেম হলো h1 and closing. This is heading tag. আমার নরমাল লেখা তুমি যত যাই লেখো এটার সাইজটা কতটুকু হবে এতটুকু। আমি যখন এটা রিফ্রেশ দেব এটা সাইজ কি হয়ে গেছে, এটাকে h1 থেকে শুরু করে h6 পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ লিখবো সবগুলো ট্যাগের নাম হলো হেডিং ট্যাগ। সবগুলো ট্যাগের নাম কি হেডিং ট্যাগ। এন্ড এটার পার্থক্য কি, আমি যদি h2 যদি লিখি, দেখো সব কোড লেখার একটু সিনট্যাক্সটা বুঝো। ফার্স্টে আমি ওপেনিং ট্যাগটা লিখতেছি, তারপর আমি ক্লোজিং ট্যাগটা লিখতেছি। এটা প্রথম তোমরা একটু খুব ট্রাই করবা, পরবর্তীতে কিছু কিছু কোড এডিটর আছে এটা তোমাকে এত সহজ করে দেবে, তখন আর তোমার প্রয়োজন হবে না। কিন্তু প্রথম অবভিয়াসলি তোমাদের এই জিনিসটা আসলে ট্রাই করা উচিত, অ্যাটলিস্ট কোডের ট্যাগগুলোর নাম তো মনে রাখার জন্য হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি এটা যদি লিখি, এবার এটাতে লিখলাম কি দিস ইজ হেডিং সেকেন্ড ট্যাগ, এটা সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এন্ড দেখো 1 থেকে শুরু করলাম, 1 এর যদি সাইজ যদি এরকম হয়, 2 এর সাইজটা কি একটু কম হয়েছে না, জি 2 এর সাইজটা কি একটু কম হয়েছে না। আমি যদি এখন যদি আস্তে আস্তে যদি নিচের দিকে যাই, আস্তে আস্তে যদি আমি নিচের দিকে যদি যাই, সেই জিনিসটা সুন্দর করে কি আর একটু ছোট হবে না, ট্যাগগুলো তো আস্তে আস্তে তখন আর ছোট হতে থাকবে। যদি h3 যদি লিখি, h3 আস্তে আস্তে কি ছোট হলো, তার মানে আমার h1 থেকে শুরু করে আমার হেডিং ট্যাগ আছে কত পর্যন্ত, h1 থেকে শুরু করে নো h1 থেকে শুরু করে h1 থেকে শুরু করে 6, এই সবগুলোকে বলা হয় কি হেডিং ট্যাগ। ক্লিয়ার? এবার কোডিং এর মতো কোডিং লিখতেছ, ঠিক আছে। এটা হলো এইচটিএমএল কোডিং লেখার সিনট্যাক্স। কেবল কোড লেখা শুরু হলো। এবার আসো কি শিখাবো। একটা প্রশ্ন ছিল, S1 কি এটা কি HTML এর নিজস্ব কোড? এইচটিএমএল নিজস্ব ট্যাগ
ট্যাগ কোনটা? H1 Tag কোনটা আমি না, এটা- দেখো HTML এর ভিতরে তুমি যত ধরনের ট্যাগ লিখবা সবগুলো ট্যাগই HTML এর ট্যাগ। মানে যত HTML নিজে বানায় রাখছে ওই ট্যাগগুলো সবগুলো সবগুলো যা কিছু লিখবো যতগুলো ট্যাগ লিখবা সবগুলোই HTML নিজে বানায় রাখছে মানুষকে ইউজ করার জন্য। ঠিক আছে, কলম যেরকম বানায় রাখছে লেখার জন্য, এখন কলম যত রকমেরই দাও ওটার কাজটা কি? লেখা। লেখা। ঠিক আছে, তুমি যা কিছুই লিখবা না কেন, যা কিছুই যাই করো না কেন, HTML নিজেই বানায় রাখছে যে ওই জিনিসটা দিয়ে ওই কাজই হবে। তুমি হেডিং লেখার জন্য তুমি H1 ই লিখো না কেন আর H6 ই লিখো না কেন, কাজ তো সে হেডিং এরই দিবে, তাই না? এবার আসো আমরা আরেকটু কয়েকটা ট্যাগ দেখি। এটা তো হেডিং ট্যাগ হইলো, এবার আমরা দেখবো হলো প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? প্যারাগ্রাফ কি হলো? প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ দেখো ট্যাগ যেগুলো আছে ট্যাগগুলো যদি আমরা আইডেন্টিফাই বা মনে রাখার যদি কৌশল যদি বলি, তো প্রতিটা ট্যাগে যেরকম ফুল মিনিং আছে না, হেডিং ট্যাগে এই হেডিং এর ফার্স্ট যে অ্যালফাবেট আছে, হেডিং এর যে ফার্স্ট অ্যালফাবেট আছে, এই ফার্স্ট অ্যালফাবেট দ্বারা একটা ট্যাগের নেম নির্ধারণ করা হয়। অনেক সময়তে, অধিকাংশ সময়তে, কিছু কিছু সময়তে তোমার ফুল নেমটাও ইউজ করা হয়, কিছু কিছু সময়তে একটা অ্যালফাবেটের একটা ওয়ার্ডের হাফ নেমও ইউজ করা হয় ট্যাগ নেম হিসেবে। যেমন দেখো হেডিং এর ফার্স্ট অ্যালফাবেটটা ইউজ করা হয়েছে কিসের জন্য? হেডিং ট্যাগটা লেখার জন্য। এবার লিখবো কি? প্যারাগ্রাফ ট্যাগ, PERAGRAPH, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আবার সেই পি ট্যাগ ইউজ করতে হবে। This is দেখো হেডিং ট্যাগের ভিতরে তো পরিবর্তনগুলো এরকম দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি রিফ্রেশ দিই পরিবর্তন দেখছো কি ট্যাগ কি রকম পরিবর্তন? ব্রাউজারে এমনি নরমালি যা তুমি কথাবার্তা লিখবা, হ্যাঁ যা কথাবার্তায় লিখবা না কেন, প্যারাগ্রাফ ট্যাগ আর ওইটার ভিতরে যা কিছু লিখবা না কেন একই জিনিস। আমরা কেন লিখবো? এখন আসো যে কেন লিখবা। আমরা এই ব্রাউজারে আমি লিখতেছি, আমি 10 লাইনের একটা লেখা লিখতেছি, ব্রাউজার ওইটাকে শুধুমাত্র একটা নরমাল টেক্সট হিসাবে ডিফাইন করবে ওইটা যদি তুমি কোনো কোডের বা কোনো একটা ট্যাগের বাইরে লিখো। ঠিক আছে, তুমি 10 লাইন লিখলা কথা, ওই জিনিসটা তুমি যদি কোনো কোড ছাড়া যদি লিখো, ব্রাউজার ওইটাকে শুধুমাত্র একটা টেক্সট হিসাবেই ডিফাইন করবে বা একটা মানে টেক্সট হিসাবে ব্রাউজার ওইটাকে রিড করবে। আর তুমি যখনই একটা ট্যাগের ভিতরে যখনই লিখবা তখন ব্রাউজার ওইটাকে একটা পুরো একটা এলিমেন্ট হিসেবে। বাই দ্য ওয়ে এখন ট্যাগ এলিমেন্টস এর সম্পর্কে একটু দেখবো, তার আগে আমরা একটা ট্যাগ লিখি। এলিমেন্টস কি জিনিস কে পারো? এলিমেন্ট কি? HTML শিখে পুরো শেষ করে ফলাইছো, এখন পর্যন্ত ধরতেছি একটা স্টুডেন্ট হ্যাঁ কে পারে না করে দেখি পারো না বিষয়টা না, যখন আমি তো কোশ্চেন করতেছি, কোশ্চেনের অবভিয়াসলি आंसर দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাক দেন আমরা অ্যানসার দিই। ঠিক আছে, এবার দেখো ট্যাগ তো দেখলা তাই না? আমার কথা শোনো, আমরা কি কি ট্যাগ দেখলাম? হেডিং ট্যাগ দেখলাম, আমরা ট্যাগ দেখলাম কি? প্যারাগ্রাফ ট্যাগ। এবার আমরা আসি যে আরো দুই একটা ট্যাগ দেখার আগে এই ট্যাগ সম্পর্কে আরেকটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই। এবার আসো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বা তুমি নিজেও যখন বলবা যে এই যে এতটুকু তো ট্যাগ লিখলাম, তাই না? জি। সম্পূর্ণ ট্যাগটুকু তো লিখছি এই H1 থেকে শুরু করে এই স্টেজে শেষ, তাই তো? এতটুকু কি সম্পূর্ণ ট্যাগ? না। ট্যাগ কতটুকু? ওপেনিং এর এখানে H1, হ্যাঁ এইটা হলো ট্যাগ, আর ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় কি? কন্টেন্ট। ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় কি? কন্টেন্ট। দেখো এটাকে বলা হয় কি? ট্যাগ।
ট্যাগ আর একটু এই যে এখান থেকে শুরু করে এতটুকুকে বলা হয় কি কন্টেন্ট। এটা হলো ট্যাগ, ঠিক আছে? এটা বলা হয় কি ট্যাগ কন্টেন্ট, তাই না? এবার দেখো আমি তো ট্যাগও লিখছি কন্টেন্টও লিখছি, এবার সম্পূর্ণটা একসাথে এবার কি হবে? সম্পূর্ণটা একসাথে এবার হবে কি এলিমেন্ট। আমি প্রথমে যতটুকু লিখছি এতটুকু কি ট্যাগ, ট্যাগের ভিতরে যতটুকু লিখছি ততটুকু কি কন্টেন্ট। এবার ট্যাগ আর কন্টেন্টকে একসাথে যোগ করে এবার হয়েছে কি এলিমেন্ট। এবার আসো কিছু কিছু ট্যাগের কাজ দেখি। আপাতত কোডিং শেখানো শেষ নাকি? যতটুকু শিখছি তাই না? এতটুকু কি অনেক না তোমাদের জন্য? না। এবার আসো পরীক্ষা দাও। আরো কিছু ট্যাগ দেখি। হ্যাঁ, এবার কিছু ডিফারেন্ট টাইপের একটু ট্যাগ দেখি। হেডিং দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, তাই না? জি। এবার যে ট্যাগগুলো দেখবো সেটা হইলো কি ট্যাগ দেখবো বল? ডিভ দাও, ডিভ। আমার লাগছে সেকশন দাও। আচ্ছা বোল্ড আরে আর কি আছে? হ্যাঁ। দেখো এখান থেকে শুরু করে আমরা ওয়ার্ডে কি এই জিনিসগুলো শিখছিলাম না? এগুলো শিখছিলাম না ওয়ার্ডে? এখানকার সমস্ত কিছু যা কিছু আছে সব কিছুই আমরা কোডিং দিয়ে তৈরি করতে পারি। এখানেও যা কিছু আছে সব কিছু আমরা চাইলে কোডিং দিয়ে করতে পারি। চলো আমরা ফার্স্টে এখানে কি ট্যাগ আছে? বোল্ড। বোল্ড। তো এটা আসলে আমরা একটু দেখি বোল্ড, তাই না? বোল্ডের জন্য ফার্স্টে কি লিখবো? বি ট্যাগ। সেট দিলাম, হয়েছে? বোল্ড হয়েছে লেখাটা? এটা নরমাল লেখা আর এটা একটু মোটা হয়েছে। স্ট্যাটগুলো শো করে না কিছু না কম। এবার আসো যে বোল্ড ট্যাগের জন্য শুধুমাত্রই বিটাই না, ঠিক আছে? বোল্ড ট্যাগের জন্য শুধুমাত্র বি ইউজ হয় না, HTML5 এ বোল্ডের আরো একটা ট্যাগ ইউজ হয়, সেটা হলো স্ট্রং। স্ট্রং ট্যাগ। ওই প্রশ্ন ট্যাগ লেগেছে ওইটি ব্রাউজারে শো করতেছে না কেন? বাইরে যায় না, বাড়ি খায় না যে বাতাসে নিচে নামায় যায় যাবে সাইডে বাইরে থাকতো সাইডে নিচে আর ওর তো সুরা সুরা হ্যাঁ সাইডে বাতাস লাগে মানে this is the strong tag দেখাচ্ছে very tag দিস ইজ দা strong tag এই দুইটা, এই বি ট্যাগ আর স্ট্রং, এই দুইটাই কাজ করে কি লেখাকে বি ট্যাগ লেগেছে ওইটা দেখা না কিছু না কম। বলো কি যে বি ট্যাগ লেগেছে স্ট্রং ট্যাগ লেগেছে হ্যাঁ শো করে না কিছু না। কোথায় শো করে না? যে বাইরে যায় এখানে যে ফলাফল তো দিছে ভিতরটা কিন্তু এখানে এডি দেয় না কিছু স্যার সেটা তুমি বলো কি কেন দেয় না? আমি জানি না জানি কিছু করছি কেন দেয় না বলো? আমি না জানি তোমার আম্মু যখন তোমাকে ডাকে যে সূর্য এদিকে আয়, তুমি কি তোমার আম্মুর কাছে যায় বলো যে আমি সূর্য হাজির? ইন্টারভিউ কিভাবে করব তো ইন্টারভিউ কিভাবে করব আম্মু আমি হাজির হ্যাঁ ইন্টারভিউ কেন করতে হবে ওইটি কর এভাবে বলবা, হ্যাঁ এভাবে বলবা। যে প্যারাগ্রাফে যে ট্যাগ করলো এটা ভিতরে প্যারাগ্রাফে বলবো
তারপরে আসো যে ইটালিক টাইপ দেখি। হুম মাঝখানে ট্যাক্টর দিয়ে দেবে। আমরা তো একটার পর একটা লিখছি ভাই, সব যে এক লাইনে হয়ে যাচ্ছে। মাঝখানে গ্যাপ দেয় কি? এটা কিভাবে? হয়েছে ইটালিক। হুম, এবার আছে কি আন্ডারলাইন না? জি। ইটালিক ইন্ডিয়ান লাইন বুঝছে? জি। বুঝছে? জি। সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট আন্ডারলাইনে সম্পর্কে কে ট্যাগটা বোঝে? দেখা বলেছে ক্লোজিং ট্যাগ দেন দেখো সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট সম্পর্কে কি কে জানো? কোনদিন ইউজ করেন এটা? কেউ ইউজ করেন সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করনি? দেখো এসইউবি আছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের যে ইয়াটা আছে সেটা হয় কোথায়? নিচে। এন্ড সুপারস্ক্রিপ্ট যেটা আছে সেটা হয় কোথায়? উপরে। ব্লক ট্যাগ ব্লকের পাওয়ার উপরে নিচটা কি বুঝছে? জি। এবার আছে কি আর যদি কি কেমন লাগে এখানে আন্ডারলাইনের বিষয়গুলো দেখাই। ইএম ট্যাগ কি কাজ লাগে দেখো ভাই হুম ইএম ট্যাগ কি কাজ লাগে প্লিজ নাটটা দেখো নাট ক্রস ইএমএর ফুল মিনিং কি বলে? ইএমএর ফুল মিনিং প্লিজ এর জন্যই জানবো।
যতটুকু আমি লিখবো ততটুকু লেখাকে হাইলাইট করার জন্য আমরা ইউজ করবো কি আমরা যে বইয়ে সুন্দর করে হাইলাইট করে রাখি না যতটুকু পড়া উচিত পরবর্তীতে হাইলাইট করে রাখি না হ্যাঁ ওই জিনিসটার জন্য আমি কি ইউজ করবো মার্ক ঠিক আছে আজকে পরে থাকবে এবার আসো যে না একটা দেখি মাথার উপর দেখা গেলে কিছু পড়ার নেই। পা দিয়ে পিছিয়ে সাত আজকে কি এতটুকু থাকবে বেশি হয়ে গেছে খুব আচ্ছা ইএমটা লেখো নাকি রেজাল্ট দেখো হুম রেজাল্ট দেখো না This is নাইস এটা ঠিক করা যায় এটা লেখা আই আর এর ফুল মিনিং কি হচ্ছে 5 এর জন্য স্ক্রিনশট মারা পাঠিয়ে দেবে। ঠিক আছে তো আজকে কয়টা ট্যাগ দেখলা আজকে কি কি শিখলা প্যারাগ্রাফের জন্য দুইটা না পি আর হচ্ছে প্রি পি এর পি আর ই একটা HTML head body আজকে দেখলা এইচটিএমএল হেডিং ট্যাগটা দেখলাম আমরা এইচটিএমএল এর প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম বোল্ড দেখলাম ইটালিক দেখলাম আন্ডারলাইন দেখলাম সাবস্ক্রিপ্ট দেখলাম সাবস্ক্রিপ্ট দেখলাম সুপারস্ক্রিপ্ট দেখলাম মার্ক ট্যাগ দেখলাম ইএম এর ফুল নামটা দিয়ে দাও ইএম দিয়ে দিটা আমরা ইএম ট্যাগ শিখিনি HTML 5 এ আছে দেখে দাও ওকে তাহলে আজকে আমরা ট্যাগ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 8টা ট্যাগ দেখা হলো ক্লিয়ার স্ক্রিনশট দেওয়ার কি দরকার আরে কপি করে ফেলে দাও ভিডিওতে আছে মিডিয়াম মানে তো দিয়ে দেবো ভিডিও করছেন? ভিডিও কোন জায়গায় দেখবে channel name now please আর কালকে আমরা আরো কিছু নতুন টপিক দেখব টপিকগুলো হবে ইনলাইন এন্ড ব্লক লেভেল এলিমেন্টস কালকে ইমেজ ট্যাগ নিয়ে করব ইমেজ কিভাবে মডিফাই করে সেগুলো দেখব লিংক ট্যাগগুলো দেখব কিছু অ্যাট্রিবিউটগুলো দেখব হাইপার লিংকগুলো দেখব আর আরো দেখি কালকে নেক্সট ক্লাস কালকে তো না আগামী নেক্সট ক্লাসে ওকে এগুলো দেখব ঠিক আছে ঠিক আছে কালকে সবাই পড়ে করবে